তুমি বানিয়েছো তো কার্ডটা? হ্যাঁ, শুধু এই মেয়েকে ওখানে জমা করে দিয়েছি, দিয়ে আর আমরা যাচ্ছি। আজকে আমাদের ওই টাইম বলো, এইটা সত্যি সত্যি একটা স্মৃতি বলো। আজকে আমাদের বাড়িতে মাত্র 3 ঘন্টার জন্য কেউ থাকবে না, আর সেই 3 ঘন্টা নিয়েই আমরা কত প্ল্যান করে ফেলেছিলাম জানো। ওয়েলকাম টু এক কাপ চা উইথ পম্পিতে। আজকের ব্লগে থাকছে মেলবর্নের শীতের এক সুন্দর রোদেলা সকাল, মেয়ের বন্ধুর জন্মদিনের পার্টি, অস্ট্রেলিয়ায় বাচ্চাদের বার্থডে পার্টি কালচার, বাড়ি ফিরে আমাদের ছোট্ট কফি ডেট, আর খুব সহজ একটা ওয়ান পট মিল। তাহলে চলো শুরু করি আজকের গল্প। কি সুন্দর রোদ্দুর উঠেছে, কিন্তু ভীষণ ঠান্ডা। ঠান্ডা থাকলেও রোদ্দুর উঠেছে বলে একদম সকাল সকাল স্নান সেরে নিয়েছি। এবার একটু পুজো করব, তারপর আমাদের দিন স্টার্ট হবে। আজকে আবার মেয়ের একটা বার্থডে পার্টির ইনভিটেশন আছে, সেখানে যাবে। কখনো কখনো জানো তো, মাত্র 3 ঘন্টার জন্য মেয়ে বাড়িতে না থাকাটাও বাবা মায়ের কাছে একটা ছোট্ট ছুটির মতো মনে হয়। আজকের গল্পটা ঠিক তেমনই একটা শনিবারের। শনিবার মানেই আমাদের কাছে একটু অন্যরকম। সারা সপ্তাহ অফিস, স্কুল, কাজের ব্যস্ততার পরে এই দুটো দিন যেন সবাই আমরা একটু হাঁপ ছেড়ে বাঁচি। তার উপরে সেদিনের সকালটা ছিল একেবারে মন ভালো করে দেওয়ার মতো। প্রচণ্ড ঠান্ডা ছিল ঠিকই, কিন্তু আকাশটা ছিল একদম ঝকঝকে। মেলবর্নের শীতকালে এমন রোদেলা দিন সত্যি খুব কম পাওয়া যায়। এখানে তো বেশিরভাগ দিনই বৃষ্টি, মেঘ আর ঠান্ডা মিলিয়ে আকাশটা যেন মুখভার করেই থাকে। তাই যেদিন সূর্যটা একটু হাসি মুখে দেখা দেয়, সেদিন আমাদের মনটাও না চাইতেই ভালো হয়ে যায়। আর সেদিন তো আনন্দের কারণ ছিল আরও একটা, আমার মেয়ের খুব প্রিয় বন্ধু একজন, হে ইউন। তো তার জন্মদিনের নিমন্ত্রণ ছিল। সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই ওর উত্তেজনা দেখে মনে হচ্ছিল যেন জন্মদিনটা ওর নিজেরই। কয়েকদিন ধরেই ওর খুব ঠান্ডা লেগেছিল, তাই স্কুলেও যেতে পারেনি। তবে সেদিন সকালে ওকে দেখে মনে হচ্ছিল সব ক্লান্তি যেন কোথায় উধাও হয়ে গেছে। আমি আমার প্রতিদিনের মতো স্নান, পুজো আর সকালের কাজগুলো সেরে নিলাম। তারপর শুরু হলো ওকে রেডি করার পালা। ওদের বার্থডে পার্টির থিম ছিল সি বিচ, তাই ড্রেস কোডও ছিল হোয়াইট অথবা ব্লু। সেই মতো করেই ওকে তৈরি করে দিলাম। ড্রেস পরা হয়ে গেলেও আসল কাজ তখনও বাকি। জানো তো, বাচ্চারা যতই বড় হোক, বাইরে কোথাও যাওয়ার আগে শেষ মুহূর্তে সব দায়িত্বটা কিন্তু বাবা মায়ের ওপরেই এসে পড়ে। ব্যাগে কি যাবে, জলের বোতল নেওয়া হয়েছে কি না, সব ঠিক আছে তো, এইসব ছোট ছোট জিনিস বারবার দেখে নিতে হয়। আর উত্তেজনায় তো উনি প্রায় সব ভুলেই গিয়েছিলেন। তাই আগের দিন ওর পাপা বন্ধুর জন্য কেনা গিফটটা খুব সুন্দর করে প্যাক করে রেখেছিল। আর আমার ছোট্ট শিল্পী নিজের হাতে একটা বার্থডে কার্ডও বানিয়েছিল ওর বন্ধুর জন্য। রেডি হয়েছে? তুমি বানিয়েছো তো কার্ডটা? হ্যাঁ, শুধু এই রঙের এই এনভেলপের রঙের আইডিয়াটা আমি দাদার কাছ থেকে পেয়েছি। ও, ভালো হয়েছে। নাও বার করো দেখি কার্ডটা একবার। বিচে সানসেটের। হ্যাঁ, আজকে থিম আছে না তোমাদের? হ্যাঁ, বিচে। বিচের থিম। হ্যাঁ। বাহ, নিয়ে যাবি আমাদের? হ্যাঁ। বাইরে পর্যন্ত? হ্যাঁ। এখানে জানো তো, বেশিরভাগ বার্থডে পার্টিতেই শুধুমাত্র বাচ্চাদেরই ইনভিটেশন থাকে। পেরেন্টসরা সাধারণত বাচ্চাদের পৌঁছে দিয়ে আবার বাড়ি ফিরে যায়। প্রথম প্রথম আমাদের কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগতো, কিন্তু এখন বুঝি এতে বাচ্চারা নিজেরা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে শেখে, আর বাবা মায়েরও কয়েক ঘন্টা নিজের মতো করে সময় কাটানোর সুযোগ হয়। পার্টিটা আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের দূরত্বেই ছিল, তাই সময় মতো বেরিয়ে পড়লাম। পার্টি টাইম ছিল দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত, তাই হাতে একটু সময় নিয়েই রওনা দিয়েছিলাম। যেতে যেতে যেন তো ওর মুখটা দেখছিলাম, উত্তেজনায় যেন এক মুহূর্ত স্থির থাকতে পারছিল না। বাচ্চাদের খুশি হওয়ার কারণগুলো কত সহজ, তাই না? একটা জন্মদিন, কয়েকজন বন্ধু, আর একসঙ্গে একটু খেলাধুলা। আমরা বড় হতে হতে হয়তো সেই সরল আনন্দগুলোই কোথাও হারিয়ে ফেলি। দেখতে দেখতেই পৌঁছে গেলাম পার্টির ভেন্যুতে। এক এক করে ওর বন্ধুরাও আসছিল। ওকে ভিতরে পৌঁছে দিয়ে মনে হলো এবার ওর নিজের ছোট্ট পৃথিবীতে ঢুকে পড়ার পালা।
বাচ্চাদের বার্থডে পার্টি মানেই ওদের নিজেদের একটা ছোট্ট পৃথিবী। ওরা বন্ধুদের সঙ্গে খেলবে, গল্প করবে, মজা করবে, আর সেই কয়েক ঘন্টা আমরা বাবা মায়েরাও যেন একটু নিজেদের মতো করে সময় কাটানোর সুযোগ হয়। সত্যি বলতে কি এমন সুযোগ কিন্তু খুব একটা আসে না। সারা সপ্তাহ অফিস, স্কুল, সংসার এই সব কিছুর মধ্যে নিজেদের জন্য আলাদা করে সময় বের করা বেশ কঠিন হয়ে যায়। তাই ভাবলাম আজ আর কোনো বড় রান্না বান্না কিচ্ছু করব না, একদম সহজ তাড়াতাড়ি হয়ে যাবে এমন একটা ওয়ান পট মিল বানাবো। আমার কাছে আগে থেকেই ডিম সিদ্ধ করা ছিল, আর ফ্রিজে ছিল গাজর, বিনস, ব্রোকলি আর আলু। ব্যাস এই কয়েকটা জিনিস দিয়ে শুরু হয়ে গেল রান্না। প্রথমে সামান্য তেলে একটু পেঁয়াজ কুচি ভেজে নিয়েছিলাম, তারপর আদা রসুন বাটা দিয়ে হালকা করে কষিয়ে এক এক করে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। রান্নাঘরটা তখন ধীরে ধীরে সুন্দর একটা গন্ধে ভরে উঠেছিল। তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে মশলাগুলো সবজির সঙ্গে মিশে যাওয়ার পর আমি বাসমতি চালটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। এরপর আবারও আমি স্বাদ মতো নুন, চিনি আর আমার কাছে একটুখানি বেরেস্তা ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করো, অল্প একটু বেরেস্তা দিলে স্বাদটা একেবারে অন্যরকম হয়ে যায়। তারপর আমি চালের দ্বিগুণ গরম জলটা দিয়েছিলাম। আমি এখানে বাসমতি চাল 1 কাপ ইউজ করেছি, সেই জন্য আমি 2 কাপ জল দিয়েছি। 5 মিনিট হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপরে যেমন বিরিয়ানির দম দিই ঠিক সেইভাবে নিচে একটা তাওয়া বসিয়ে দমে রেখে দিয়েছিলাম। এবার আর শুধু অপেক্ষা করার পালা। আর ঠিক সেই সময়ই মনে হলো 1 কাপ কফি না হলে এই সুন্দর দুপুরটা যেন সম্পূর্ণই হবে না। আর রান্না শেষ হওয়ার পর যে কাজগুলো বাকি থাকে, এই ধরো যেমন বাসন ধোয়া, কাউন্টার পরিষ্কার করা, এই সব কাজগুলো আমি তখন করছিলাম। আর ওদিকে সৌভিক বলল, তুমি এগুলো করো, আমি ততক্ষণে কফিটা বানিয়ে দিচ্ছি। সত্যি বলতে কি এই ছোট ছোট কথাগুলোই সংসারকে আরও সুন্দর করে তোলে। কখনো শুধু একজন যদি বলে তুমি বসো, আমি করছি, সেটাও অনেক বড় ভালোবাসা। কফিটা হাতে নিয়ে আমরা দুজনে জানলার পাশে গিয়ে বসলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু রোদটা এমন সুন্দর ছিল যে শুধু বসে থাকলেও মনটা ভালো হয়ে যাচ্ছিল। এমন আবহাওয়া মেলবর্নের শীতে খুব একটা পাওয়া যায় না, তাই এই ছোট্ট সময়টুকুও যেন আলাদা করে উপভোগ করতে ইচ্ছে করছিল। মাঝে মাঝেই রান্নাঘরে গিয়ে হাঁড়ির ঢাকনাটা খুলে দেখছিলাম রাইসটা ঠিকমতো হচ্ছে তো। শেষে যখন ঢাকনা খুললাম দেখি একদম ঝরঝরে হয়ে গেছে। ওপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আলতো করে মিশিয়ে দিলাম। ব্যাস, কম সময়ে খুব বেশি ঝামেলা ছাড়াই লাঞ্চটাও তৈরি। কখনো কখনো মনে হয় কি জানো, সবচেয়ে ভালো রান্নাগুলো হয়তো অনেক উপকরণ দিয়ে নয়, বরং মন দিয়ে বানানো রান্নাগুলোই সব থেকে বেশি তৃপ্তি দেয়। এদিকে রান্না বান্না গুছিয়ে নেওয়া সব শেষ, তাই দুজনে কফির কাপ হাতে বসে একটা মুভি চালিয়ে দিলাম। গল্প করতে করতে মুভি দেখতে দেখতে কখন যে ঘড়ির কাঁটা 2টো ছুঁয়ে ফেলেছে টেরই পাইনি। তখন মনে হলো আর দেরি করলে চলবে না। সৌভিক তাড়াতাড়ি আমাদের দুজনের জন্য খাবারটা সার্ভ করে দিল। তবে আমাদের বাড়িতে একটা ছোট্ট নিয়ম আছে জানো তো, খাবার খাওয়ার আগে প্লেটটা যেমন তেমন করে টেবিলে আসে না। যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তাই প্রায় প্রতিদিনই কোনো না কোনো পোস্টের জন্য একটা সুন্দর ছবি তুলতেই হয়, আর সেই দায়িত্বটা বেশিরভাগ সময় সৌভিকই সামলে নেয়। ছবির কাজ শেষ, এবার সত্যি সত্যি খাওয়া দাওয়ার পালা। আর আমাদের বাড়িতে খেতে বসে টিভি না চললে যেন খাবারের স্বাদটাই সম্পূর্ণ হয় না। খাওয়া, গল্প, মুভি, এই ছোট ছোট মুহূর্তগুলোই হয়তো সপ্তাহের সবচেয়ে শান্ত সময়। খাওয়া শেষ করেই সৌভিক বেরিয়ে গিয়েছিল আমাদের ছোট্ট কন্যারানীকে বাড়ি নিয়ে আসতে, আর আমি ততক্ষণে বাড়ির বাকি ছোটোখাটো কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। দেখতে দেখতেই দরজার ঘন্টা বেজে উঠল, আর আমার ছোট্ট মানুষটা ফিরে এসেছে দেখি মুখ ভরা হাসি নিয়ে, আর হাতে এক গাদা খেলনা আর ছোটো ছোটো রিটার্ন গিফট। ওর মুখের আনন্দটা দেখেই বোঝা যাচ্ছিল দিনটা ওর কতটা ভালো কেটেছে। চেঞ্জি করে নাও। গোটা অলরেডি ব্যাগ নিয়ে চলে এসেছিস তো, আসো দেখি। আজকের গল্পটা এখানেই তাহলে শেষ করছি। যদি এই ছোট ছোট মুহূর্তগুলো তোমাদেরও নিজেদের পরিবারের কোনো স্মৃতি মনে করিয়ে দেয়, তাহলে কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের প্রতিটা মন্তব্যই আমার কাছে খুব মূল্যবান। আবার খুব শিগগিরই ফিরে আসবো জীবনের আরেকটা সত্যি গল্প নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, আর নিজের মানুষগুলোর সঙ্গে সুন্দর করে সময় কাটিও। 1 কাপ চা হাতে নিয়ে থেকো, কিন্তু 1 কাপ চা উইথ পম্পির সঙ্গেই। দেখা হবে পরের গল্পে।
আজকের মতো তাহলে টাটা এখানেই।